করে বা প্যারা টিচার পার্ট টাইম তারাও তো ধর্ণা দিচ্ছেন, এখনো দিচ্ছেন। তো লাভ কি হয়েছে? এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই। যারা ভুল করে তারা শুধরে নেয়, যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে, আর সেটাকে ঠিক বলে জাস্টিফাই করার চেষ্টা করে, যেটা মমতা ব্যানার্জি করছেন। এদের কাছ থেকে কোনো আশা নেই। আগেরগুলো কী হবে আমি জানি না। হ্যাঁ, যদি এসএসসি চায় যে সমাধান হোক, তাহলে তারা যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তাদের এটা সাবমিট করুন লিস্টটা, সেটা করবে না। তো সেই জন্য এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা, সময় নষ্ট করা। ওরা সেটাই চাইছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আরজিকর যেমন ঠান্ডা হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে বেশি দিন এদের দম থাকবে না, কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে। বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না। আর সময় তো রোজ নতুন ইস্যু আছে, রোজ ভুলে যায়। সেজন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না, কারণ সমাধান চান না। কিন্তু তারা যান, বা অন্য পক্ষ যারা লড়েছেন, বা বিকাশবাবুর মতো লোকেরা যারা এই কেসটা নিয়ে পুরো লড়েছেন, তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে, যে এই 18,000 লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত। কিছু লোক করে খাচ্ছে, স্কুল আছে তো টিচার নাই, টিচার আছে তো স্কুল নাই, টিচার আছে স্কুল আছে, স্টুডেন্ট নাই, স্কুল নেই, বই খাতা পড়াশোনা কিছুই নেই, পরীক্ষা নেই।